স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। নবম পে স্কেল 30 ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে শিরোনামে আজকে সবার সম্মানিত সভাপতি, বাংলাদেশ সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আজিম ভাই, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, আমার শিপন ভাই, আকাশ ভাই, মনির হোসেন ভাই, হেলাল ভাই, আমার সমবায়ের আমার দুই ছোট ভাই, একজন হলো আলাউদ্দিন, আরেকজন হলো আমাদের সেলিম ভাই, জাকির ভাই, এবং অন্য অনেকে আছেন। এই আমাদের ক্যান্সারের আমাদের নব মানে পদপ্রার্থী সভাপতি মল্লিক ভাই, কামাল মল্লিক ভাই, এবং আমাদের একটা বোন সেই আমিনা বেগম, সবাইকে আমি সংগ্রামী সালাম জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আমাকে অনেকে চিনেন না, আবার অনেকে চিনেন। যারা আমাদের স্বাস্থ্য খাতে অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, নেতৃত্ব দেন, তারা অনেকে আমাকে চিনেন। আবার অনেকেও অন্য ডিপার্টমেন্টে অনেকে চিনেন, কিন্তু আমাকে অনেকে চিনেন না। আমার নাম মোহাম্মদ আবুল হাশেম শান্তি। এই ভবনের নিচে আমি দীর্ঘ 20 থেকে 22 বছর আমি ছিলাম। গত 3 থেকে 4 বছর যাবত আমি সম্ভবত মতবিরোধ কারণে, অনেক কিছু কারণে আমি এখান থেকে সরে গেছি, এবং আমার সাথে হেলাল ভাইও ছিল। আমরা কিন্তু মতবিরোধের কারণে, অসাংগঠনিক ব্যক্তিত্বের কারণে, তাদের সাথে বিভিন্ন কারণের জন্য আমরা সরে গেছি। এখন যেহেতু কেন্দ্রীয় আমরা বলতে গেলে কি বাংলাদেশের কেন্দ্রীয় অর্থাৎ 448 মগবাজারের নাভি হলো, আমাদের 4 ক্লাসের নাভি হলো এই ভবন। অতএব এই ভবনে যারা থাকবেন, যারা নেতৃত্ব দেবেন, তারাই আমাদের অভিভাবক আমরা মনে করব। সেই লক্ষ্যে আমার মনে হয় আমি আর কোনো সংগঠনের সাথে জড়িত না, কোনো কিছু না। একটা বাংলাদেশ ফেডারেশনের সাথে জড়িত ছিলাম, এবং তাদের মধ্যেও দেখি মতবিরোধ, সেখান থেকে সরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। এখন বাকি জীবনটা অর্থাৎ 2030 সালে আমার PRL শুরু হবে সেপ্টেম্বরের দিকে। যতদিন থাকবো, যতদিন এই থাকবো, আমার মনে হয় আমি আমার চাকরি জীবন আমি আজিম ভাই, মুক্তার ভাই এবং আপনারা যারা আছেন এই মগবাজারে, তাদের নেতৃত্বে আমি থাকার জন্য আমি আবার চেষ্টা করব। আপনারা আমাকে ভুল মনে করবেন না, আমি আপনাদের সাথে আছি। আমার সংক্রাম ব্যাধি হাসপাতাল আপনাদের সাথে আছে, থাকবে। তবে আমার সংক্রাম ব্যাধি হাসপাতালে অনেক কর্মচারী কমে গেছে, মৃত্যু, PRL বদলির কারণে অনেকে চলে গেছে, অনেক কমে গেছে, নিয়োগ নাই। আছে কারা জানেন? আউটসোর্সিং এর লোকজনেরা, তাদের প্রাধান্য, তারাই আছে। আজকে আজিম ভাই আছে, এখানে হেলাল ভাই আছে, মুক্তি ভাই, মনির ভাই, অনেকে আছে। আমরা কিন্তু হেলথের অনেক চেষ্টা করছি, এই আউটসোর্সিং বাতিলের জন্য পারি না। অনেক দালালি এবং অনেক চামচাকোর কারণে আমরা কিন্তু আউটসোর্সিং বাতিল করতে পারি না। এমন একদিন আসবে, এই আমরা আমাদের 800 কর্মচারী থাকবে না, এই আউটসোর্সিংরা এটা পেলে ভবনে দখল করার জন্য তারা তারা করবে। যাক, আমি আজকে ওই কথা যাব না, অন্য প্রসঙ্গে যাই। সাংগঠনিক কথাবার্তা সেটা হলো যে ডক্টর ইউনূস সাহেব, উনি অন্তর্বর্তী সরকার হয়ে প্রথমেই চিন্তা ভাবনা করলেন, ফ্যাসিস্ট সরকার এই কর্মচারীদের, প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো পে স্কেল দেয় নাই। সে একটা 15 সালে দিয়েছিল মূলা ঝুলানো এমন বৈষম্য, সেটাই উনি দিয়েছিলেন একটা পে কমিশন করে। তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং তার উপদেষ্টা মন্ডলীদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এই পে কমিশনেদের তারা কাজ করতেছে, হঠাৎ জানতে পারলাম বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে চলতি মাসে আমাদের অর্থ উপদেষ্টা সাহেব উনি বললেন যে আমরা ফ্রেম তৈরি করে যাব, আমরা একটা কিছু করে যাব, পরবর্তী সরকারের নির্বাচিত সরকার আসবে, এসে এটা বাস্তবায়ন করবে। এটা কোনোদিন হয় না। আপনি যে কারণে বলতেছেন 85,000 কোটি টাকা লাগবে, আপনি আগে বলে যাচ্ছেন 85,000 কোটি টাকা কোথা থেকে দিবেন। পরবর্তী নতুন সরকার যে আসবে তারা বলবে যে আগে অন্তর্বর্তী সরকার যে কথা বলছে আমরাও সেটা আছি, এবং 2-3 বছরের মধ্যে আমার মনে হয় সহজে হবে কিনা এটা আমার সন্দেহ। আমার সাংগঠনিক জীবনে আমার চাকরি হচ্ছে 1992-তে, কিন্তু আমি সেই সংগঠন 4th শ্রেণী কর্মচারী সংগঠন আমি সেলিম ভাইয়ের সাথে
হান্নান ভাইয়ের সাথে অন্যান্য যারা নেতৃবৃন্দ ছিল তাদের সাথে 1988 সাল থেকে আমি সংগঠন করতেছি। আমার চাকরির আগের থেকে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু উপলব্ধি করেছি, অনেক কিছু আমি আমার ব্রেনে এবং আমার কাল্পে আছে। তবে একটি কথা, আজকে হাউজে আপনারা অনেকে অনেক রকম কথা বলে গেছেন, আপনাদের সাথে আমি একমত। আসলেই আমাদের আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি আজকে সরকারি কোয়ার্টারে থাকি। আপনারা যে এখানে যে সকল নেতৃবৃন্দ আছেন সরকারি কোয়ার্টারে থাকেন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ থেকে শুরু করে অন্য অন্য যে সকল ভাতা কর্তন করবো, কয় টাকা পান, কিভাবে চলেন এটা বলেন? চলতে পারি না আমরা। আমি আমার নিজেরটা বলতেছি। আমার ছেলে, আমার তিনটা ছেলের সংসার এবং আমার ওয়াইফ, আমরা একটা জিনিস আমার আল্লাহ তাআলা আমার একটা হিসেবে, আমার ওয়াইফ এবং আমরা দুজনে চাকরি করে দেখে, এটা আমাদের আজিম ভাই জানে, আজিম ভাই আমার ওখানে ছিলেন বেশ কিছুদিন। হ্যাঁ, চলতে পারতেছি মোটামুটি। কিন্তু আমার ওয়াইফ যদি চাকরি না করতো তাহলে আজকে আমাকে রিক্সা চালায়, অর্থাৎ এই যে অটো চালায়, অর্থাৎ ভ্যান গাড়ি চালায় চলতে হইতো। তাই সকল নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব, এবং আজকে সবার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটি অন্যান্য নেতৃবৃন্দের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অচিরে কিছু একটা কর্মসূচি দেন। যে কর্মসূচিটা শুরু হবে ঢাকা মহানগর থেকে জেলা উপজেলা পর্যন্ত, বিভাগ পর্যন্ত এটার বিস্তারিত থাকবে। এরকম কোনো ভুল করেন না। কয়েকদিন আগে এখানে আমাদের দেলোয়ার ভাই বলে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন কার্যালয়, ওখানে যে একটা প্রোগ্রামটা হয়েছিল, ওখানে যে তারা যে কর্মসূচি দিয়েছে এটা হলো অসাংবিধানিক, মানে অসাংগঠনিক ব্যক্তিত্ব। এবং চলুক তারা সাংগঠনিকভাবে তারা কোনো দেয় নাই, কর্মসূচি দেয় নাই। এটা হলো মূল্যহীন। ওখানে বসে বসে কয়েকজনে মিলে একটা কর্মসূচি দিছে। আমাদের সম্মানিত আজিম ভাই আজকে সবার শুরুতে বললো যে জিনিসটা, কথাটা বললো যে 15ই ডিসেম্বর পর্যন্ত তারা আলটিমেট দিছে। 5ই ডিসেম্বর আবার কিভাবে মহাসমাবেশ দেয়? আমার দৃষ্টিতে একটা গাঁজাখড়ির সিদ্ধান্ত। এ ধরনের সিদ্ধান্ত যে না হয় সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করব। আমি আজিম ভাইয়ের এবং মুক্তার ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, মনির হোসেন ভাই, আক্তার ভাই, চিপন ভাই, আপনারা যারা আছেন কেন্দ্রীয় পর্যায়ে, আপনারা প্রয়োজনের আপনারা কেন্দ্রীয় কমিটি, আপনারা স্ট্যান্ডিং কমিটি যদি থাকে আপনাদের, সেই স্ট্যান্ডিং কমিটি অর্থাৎ আন্দোলনে আপনার নীতি নির্ধারক যারা আছেন, আপনারা বসে কি করা যায় কর্মসূচি দেন। আমরা ইউনিট পর্যায়ে, জেলা পর্যায়ে যারা আছে, আমরা আপনাদের কথা শুনতে বাউন আছি, আমরা শুনবো, আমরা এবং বাস্তবায়নের জন্য চেষ্টা করব। তবে একটা কথা হলো, আজকের আমরা যে মিটিং করছি, এই মেসেজ যেন জেলা উপজেলা এবং বিভাগ পর্যায়ে যেন যায়, সেই ধরনের ব্যবস্থা আপনারা রাখবেন, নাহলে তারাও কিন্তু জানতে পারতেছে না। আমি সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মধ্যে একটি সংগঠনই আছে, সেটা মরহুম আব্দুল আজিজ সাহেব এবং সেলিম ভাই সংগঠন, বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি। আর কোনো সংগঠন নাই। আমার বক্তব্য অনেক হয়ে গেছে, আমি দীর্ঘত করবো না। আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করবো সবার কাছে, আমরা কিন্তু সবাই 75 কর্মচারী, আপনারা একটু খেয়াল করবেন। আমরা যেন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবো না, প্রশাসনের বিরুদ্ধে কোনো কথা বলবো না, এমন কোনো কথা বলবো না যেন তারা রাগ হয়ে আমাদের দাবির প্রতি অসন্তুষ্ট হয়। আমরা যে দাবিটা করবো, আমরা নমনীয়ভাবে আমরা চাবো, সাংগঠনিকভাবে আমরা সামনে অগ্রসর হব, ঠান্ডা মাথায় আমরা অগ্রসর হব। সেই ধরনের আপনারা কর্মসূচি দেন, সবচেয়ে ভালো হবে। আমি এটা আমার সাংগঠনিক অভিজ্ঞতা বলতেছি, যে হুট করে একটা কথা আছে না, হুট ওই সেটি তোর বিয়া, এরকম ধরনের কোনো আপনারা কর্মসূচি দিয়েন না। হ্যাঁ, সেটাই। তাই সকলকে ধন্যবাদ। আমার বক্তব্যে যদি কেউ রাগ